আমার তো বলিস তারপরে। ফুচকা তার দাদার কথা মতোই বিট্টু এবং বল্টুর বাড়িতে চলে যায়। বাড়িতে কেউ আছেন? কে? ভিতরে আসো। ফুচকা বাবু হঠাৎ করে আমাদের বাড়িতে? মন্ডল মশাই পুকুর বানানোর জন্য তোমাদের জমিটা কিনতে চায়। বাবু এটাই আমাদের জীবন, এটা না ছাড়া আমাদের কিছুই নেই। মন্ডল মশাই অনেক টাকা দিবে, বিক্রি করলে তো তোমাদেরই লাভ, বাড়ি ঘর ভালো হবে। না, আমরা এই জমি বিক্রি করতে পারবো না। এই জমিটাই তো আমাদের মা বাবার স্মৃতি। ফুচকা বিট্টু এবং বল্টুর সঙ্গে কথা বলে বোঝে যে তারা কিছুতেই তাদের সেই জমিটাকে বিক্রি করবে না। তখন মণ্ডলকে গিয়ে বলে, দাদা ওরা তো জমিটা বিক্রি করবে না। কি জমি বিক্রি করবে না ওরা? আমরা তোমরা টাকা দিচ্ছি তো। দাদা এটার জন্য কিছু প্ল্যান করতে হবে। যে করেই হোক ওই জমিটা আমার চাই, তো চাই বলে আয় যা। বিট্টু বল্টু বুঝতে পারে যে মণ্ডল ছলে বলে কৌশলে যেভাবেই হোক তাদের সেই জায়গাটা ছিনিয়ে নেবে। তাই তারা পরের দিনই রেজিস্ট্রি অফিসের দিকে রওনা হয় তাদের বাবা মার জমি দুই ভাইয়ের নামে করার জন্য। আজই আমরা এই জমিটা রেজিস্ট্রি করবো। ওই মন্ডল আমাদের জন্য আলাদা করতে যাচ্ছে। আরে বিট্টু মন্ডল শোন 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 শোন, এখনো সময় আছে, জমি তো দিয়ে দে। না, আমরা এই জমি কোনো মতেই দিব না। ধর ওদেরকে। শেষবার মতো বলছি, জমিটা দিয়ে দে। এই জমি দিব না। মাস ওদেরকে। ফুচকা এবার মনে জমিটা পাবো না রে, পালা এখান থেকে। চল পালাই। আমাদের দুজনকে কিন্তু কেউ আলাদা করতে পারবে না ভাই। এইভাবে বিট্টু এবং বল্টু জিতে যায় তাদের লোভের পরীক্ষায় এবং প্রমাণ করে দেয় যে সম্পর্ক টাকার চেয়ে দামি না।